টিটো, এই টিটো, কোথায় লুকিয়ে আছিস তুই? কোথায় লুকিয়েছিস? কোথায় লুকিয়েছিস? হ্যাঁ, ধরে ফেলেছি। তৈরি হয় না বাচ্চু? বল, আজ কার উপর অ্যাটাক করবি? হ্যাঁ, কি বল বল ভাই। এনে তো তলোয়ার, চালিয়ে দে, যার উপর তোর ইচ্ছা হয় চালিয়ে দে। কি ব্যাপার? হ্যাঁ, আমাকে তুই বলবি না? বল, কি ব্যাপার? চলো, বলো না, বলো না। এই নিয়ে তো তলোয়ার, আর চালিয়ে দে তার উপর যার উপর তোর ইচ্ছে করে, চালিয়ে দে। টিটো ভয় পাবি না রে, টিটো মেরে আসবি রে। আমি কতদিন ধরে এই রাতের অপেক্ষা করছিলাম, আর এই রাত প্রতিশোধের রাত হবে, খুনিদেরই রাত। আর এই রাতই আমাকে আমার সুবিচার পাইয়ে দেবে। ও আরিয়ান, আজ তো তুমি কামাল করে দেখিয়েছো। ইউ আর অ্যাবসলিউটলি গ্রেট। আমি আজ পর্যন্ত মানুষকে কোনো শোতে এত পাগল হতে দেখিনি। এটা তো কিছুই নয় সুইটহার্ট, তুমি আমার পরের শোটা দেখো, এর থেকেও জবরদস্ত হবে। ওটা দেখে লোকে বলবে আরিয়ান ইজ দ্য বেস্ট পাপেটিয়ার ইন দ্য ওয়ার্ল্ড। কোনো নতুন কিছু, সামথিং ডিফারেন্ট? একদম ডিফারেন্ট। যারা দেখবে তাদের চোখ একেবারে ছানা বড়া হয়ে যাবে। হ্যাঁ। তুমি এইসব আইডিয়া পাও কোথা থেকে আরিয়ান? এখান থেকে। এটাই হলো আমার গুপ্তধন, আর এই গুপ্তধনের সাহায্যে আমি অনেক পয়সা কামাবো, অনেক পয়সা কামাবো। কিন্তু এই সুন্দর মেয়েটার কি হবে বলো তো? কি হবে? বিয়ে কবে হবে? ও, বিয়ে হয়ে যাবে জলদি। কবে? জলদির কি আছে কবিতা? মানে আমরা এমনিতেই তো স্বামী স্ত্রীর মতো রয়েছি তো। যদি আমরা স্বামী স্ত্রীর মতোই থাকি, তবে স্বামী স্ত্রী হতে অসুবিধাটা কোথায় আরিয়ান? কবিতা তুমি। এক্সকিউজ মি স্যার। হ্যাঁ মুকুল, এসো। স্যার, আমার আপনাকে কিছু বলার ছিল। হ্যাঁ বলো। স্যার, আমার একটা স্বপ্ন আছে স্যার। আমি আপনার মতন হতে চাই, খুব বড় পাপেটিয়ার। আমার মতন হতে চাও? খুব বড় পাপেটিয়ার? পাপেটিয়ার গাছে ফলে নাকি? কিছুটা সময় লাগে মুকুল। এখানে আমার অনুমতি ছাড়া কাঠের পুতুলদের কেউ হাতও দিতে পারে না। তুমি শুধু পরিশ্রম করো আর সময়ের অপেক্ষা করো। চলো কবিতা। করব স্যার, পরিশ্রম করব, হব আপনার মতন। তার জন্য আমায় যা করতে হয় করব। কে? কে ওখানে? হয়তো কেউ পালিয়েছে ওখান থেকে। মনে হয় কোনো চোর, কিন্তু এ যাচ্ছে কোথায়? ও নো,
এ তো কাঠের পুতুলের ঘরটাতে যাচ্ছে। এখানে তো কেউ নেই, কোথায় গেল? এরম ভাবে কি করে উধাও হয়ে যেতে পারে লোকটা? টিটো, না, স্যার, স্যার, বাঁচাও স্যার, স্যার বাঁচাও, 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 মুকুল, বাঁচাও, মুকুল, বাঁচাও। কি হয়েছে মুকুল? স্যার, 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 ওই 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 কি হয়েছে মুকুল? চেঁচাচ্ছ কেন? ওই ওই ওইখানে, ওখানে ওখানে কি মুকুল? ওইখানে, ওইখানে, ওই টিটো, টিটো স্যার। টিটো, কাঠের পুতুলটা? ও ও ও আমাকে মারার চেষ্টা করেছে স্যার, আমাকে। এই 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 দেখুন, কি? এই 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 দেখুন না, দেখুন। ওই কাঠের পুতুলটা তোমায় মেরেছে? হ্যাঁ, হ্যাঁ, খেয়ে আছো নাকি? না 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 স্যার, না, ওর 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 হাতে ছুরি আছে স্যার, ছুরি আছে। আর ওই ছোরা দিয়ে তোমাকে মেরেছে, তাই তো? হ্যাঁ স্যার, ও ও আমাদের মতন চলতেও পারে, কথাও বলতে পারে স্যার। টিটো চলতে পারে, আবার বলতেও পারে? হ্যাঁ 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 স্যার। চলো গিয়ে দেখি, এসো। এ এ নিষ্প্রাণ নয় স্যার, আপনি বিশ্বাস করুন, আপনি দেখুন একে। এটাকে ভয় পেয়ে গেলে মুকুল? এই বেচারা কাউকে কি মারবে? এ তো শ্বাসও নিতে পারে না। পাপেটিয়ার হতে চাও না তুমি? আর পাপেটকেই ভয় পেলে? অজিত শোয়ের টাইম হয়েছে, স্টেজে যাচ্ছি। টিটোকে জলদি তৈরি করে স্টেজে এসো। চলো তোমরা এসো। চলো সবাই, শুনলে? তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, জলদি করো। তুমি বুঝলে? ফালতু কথা শুনতে চাই না তোমার। কি রে টিটো, আমি শুনলাম যে তুই কাল রাতে মুকুলকে ভয় দেখিয়েছিস। হ্যাঁ, সত্যি? আরে ভাই, ও বাচ্চা, ভয় পেয়ে যাবে। ভয় দেখাস না, না হলে তো মরে যাবে বেচারা। কি পাপ্পু, কি দেখছিস? হ্যাঁ, কি দেখছিস তুই? যদি দেখতেই হয় আমার টিটোকে দেখ, কি ভয়ানক আর খুনি মনে হয় ওকে। টিটো, কিছু কর, না হলে আজকে শোয়ে ওই হিরো তোর হিরোইনকে ভাগিয়ে নিয়ে যাবে। এখনো সময় আছে টিটো, শেষ করে দে ওকে, মেরে ফেল, খুন করে দে ওকে টিটো, খুন করে দে, খুন। স্যার, মানে কাল রাতে ওইসব এই অজিত করেছিল? এই লোকটা তো খুব বিপজ্জনক মনে হচ্ছে, ওর থেকে আমাকে দূরে থাকতে হবে।
এখনো অজিত এলো না টিটোকে নিয়ে। তুমি এসো। অজিতকে বলো ওই ভিলেন পাপের টিটোকে তৈরি করে জলদি নিয়ে আসতে। হ্যাঁ স্যার, এক্ষুনি পরের নিয়ে সিন আসছি। আসছে, জলদি। এদিকে এদিকে। অজিত তাড়াতাড়ি কর ভাই, টিটোর সিন এসে গেছে। হুম, 2 মিনিট। যা টিটো যা, তোর জন্য কেউ অপেক্ষা করছে টিটো। যা, রক্ত দিয়ে নিজের পিপাসা মিটিয়ে নে। চলে যা আর রক্ত দিয়ে নিজের পিপাসা মিটিয়ে নে। টিটো তুই ঘাবড়াস না রে, টিটো তুই মার খাস না রে, টিটো তুই মেরে আসবি রে। এই সাবধানে নিয়ে যা, আজ ও কারো বদলা নেবে। যা, নিজের বদলা নে টিটো। যা, নিয়ে যা, যা টিটো যা। আমি তো বুঝতেই পারছি না যে বস অজিতকে কাজে কেন রেখেছে। পাগলের মতো কথা বলতে থাকে। একদিন না একদিন এই পাগলটা নিশ্চয়ই কোনো গড়বড় করবে। আস্তে করো। অজিত এখনো এলো না। সিন শুরু হতে যাচ্ছে আর টিটো এখনো এসে যাবে স্যার। এসে তো যাবে, কিন্তু কখন? সিনটা শেষ হয়ে যাবার পর। যাও গিয়ে দেখো কোথায় মরলো, যাও। হ্যাঁ দেখছি স্যার। জলদি জলদি সামলে। এদিকে এদিকে। কবিতা এদিকে এসো, এটাকে সামলাও। মুকুল গেছে ওই অজিতকে দেখতে, জানি না কোথায় রয়েছে টিটোর সঙ্গে। কুমার, 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 খুন, খুন! আরে কেউ আছেন? কেউ আছেন? খুন! আরে একে কে মারলো? এত নৃশংসভাবে মেরেছে, এটা তো কোনো মানুষের কাজ বলে মনেই হচ্ছে না। তাহলে তাহলে কে হতে পারে? কে করলো কুমারকে খুন? এই! ভয়ের ঠেলায় তুমি পাগল হয়ে গেছো মুকুল। আসলে তোমার মতিভ্রম হয়েছে। না স্যার, স্যার আমি সত্যি বলছি স্যার, কুমারকে খুন পাপেরটাই এটা করেছে। অসম্ভব মুকুল। একটা কাঠের পুতুল একটা মানুষকে কি করে মারতে পারে? এটা হতেই পারে না। জানি না স্যার, কিন্তু এরকমই হয়েছে। আমি আপনাকে মিথ্যে কেন বলবো? শাট আপ মুকুল। পাপেটি খুন করেছে স্যার। এই এই পাপেরটাই এই খুন করেছে। এটা এটা এখানে কি করে এলো? এটা আমার পাপেট নয়। এটা আপনার পাপের নয়? না, এটা এখানে কি করে এলো? বিরাজ মরেছে তো আজ 2 বছর হয়ে গেল। তো এই কাঠের পুতুলটা এখানে কে নিয়ে এলো? তুমি এটাকে নিয়ে আসোনি তো? আমি আমি কেন নিয়ে আসবো স্যার? অজিত তুমি বলো,
এখানে এটা কি করে এলো? এটা আমাদের টিটো স্যার। মাথা মোটা এটা টিটো নয়, ভালো করে দেখো। টিটোই স্যার। স্যার আপনাকে কালকেই বলেছিলাম না স্যার, এটা পাপেট নয়, এটা অন্য কিছু। আমি নিজের কানে শুনেছি স্যার। অজিত ওকে কালকে বলছিল মুকুলকে বেশি ভয় দেখিও না, নাহলে তো ও ভয় পেয়েই যাবে। কি ব্যাপার, কিছু মনে পড়ে গেল নাকি? না কিছু না, শুধু ঘুম আসছে না। ওই মুকুল তো অকারণে হাঙ্গামা তৈরি করে দিল। ভুলে যাও সব, চলো শুয়ে পড়ো। কবিতা প্লিজ, আমার ঘুম আসছে না। তোমার ঘুম পাচ্ছে, শুয়ে পড়ো, বুঝলে? স্যার স্যার আবার কি সমস্যা? স্যার আপনার সঙ্গে দেখা করতে অজিত এসেছে। অজিত? এখন এখন ওর কি দরকার পড়লো? জানি না স্যার, বলল কি খুব দরকারি কাজ আছে। এত রাতে কি দরকার থাকতে পারে ওর? আরিহান, আমার তো কিছু গন্ডগোল লাগছে, তুমি সাবধানে থেকো। হ্যাঁ, আমি দেখছি। ওই ওখানে। কোথায়? ওই তো দরজার পাশে দাঁড়িয়ে আছে। মানে? ও ভিতরে আসছে না, বলে যে আমি ভিতরে যাব না। কেন, বিপদ আছে? হ্যাঁ স্যার। চলো। অজিত, ব্যাপার কি? ভেতরে এসো। অজিত, তোমার কি অবস্থা? অজিতের এটা কি হয়েছে? ও তো কাঠের পুতুলের মতো হয়ে গেছে। আরিহান, এই অজিতের কি হয়ে গেল হঠাৎ? মেরে দিয়েছে ও ওকে, ওই কাঠের পুতুলটা। কাঠের পুতুল মানে? ওই? হ্যাঁ, সেই কবিতা। মুকুল ঠিকই বলেছিল, আমায় দেখতে হবে বাকি কাঠের পুতুলগুলো ঠিক আছে কিনা। কোথায় ওগুলো? তুমি কি চাও? তুমি তুই আমার মৃত্যুর জন্য দায়ী আরিয়ান। এখন তোর মৃত্যুর সময় এসে গেছে। কিন্তু তুমি কে? বিরাজ, মনে করো আরিয়ান, বিরাজ। তুমি বিরাজ? হ্যাঁ, আমি সেই বিরাজ। ওই বিরাজ যার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তুই সবকিছু ছিনিয়ে নিয়েছিলিস। আমি ওই বিরাজ। কিন্তু তুমি এখানে এলে কি করে? এটা তুই কখনোই জানতে পারবি না। আমার যা কিছু তুই ছিনিয়ে নিয়েছিস ওই সব আমার ফেরত চাই, ফেরত। কিন্তু তুমি তো এখন মৃত।
তুমি এসব নিয়ে কি করবে এখন? আরিয়ান, আমি তোকে ছাড়বো না। আরিহান, স্যার দরজা খোলে আরিহান। না বিরাজ, না, তুমি মারতে পারো না। আরিহান, তুমি মারতে পারো না আমায়। আরিহান, আরিহান কি হলো? আরিহান, স্যার দরজা খোলে আরিহান। দরজা ভেঙে দাও, ভেঙে দাও দরজা। আরিহান কি হলো? না না, ভেঙে দাও দরজা। কি হলো স্যার? এই পাপেটটা, ঠিক বলেছিলে তুমি মুকুল, এই পাপেটটা গন্ডগোল আছে। কেন? কি করেছে এটা? আমার প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল। না না বিরাজ না, কিন্তু কিছু গন্ডগোল নিশ্চয়ই আছে। মুকুল, এই ঘরে যতগুলো পাপেট আছে সব একটা বাক্সে পুরে খতম করে দাও, জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও সব কটাকে। কিন্তু স্যার আমার কি হবে? আমি কোথা থেকে শিখবো? আমি বলছি সব কটাকে জ্বালিয়ে দাও, শুনতে পাওনি? জ্বালিয়ে দাও সব কটা, বাস। বাঁচাও, 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 আমাকে বাঁচাও মুকুল, বাঁচাও। এই আওয়াজটা কোত্থেকে আসছে? এখানে আমার দম বন্ধ হয়ে আসছে মুকুল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও মুকুল, আমাকে বাঁচাও। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। মনে হয় এই ট্রাঙ্ক থেকেই আসছে। এখানে আমার দম বন্ধ হয়ে আসছে মুকুল, আমাকে বাঁচাও। বাঁচাও মুকুল, আমাকে বাঁচাও মুকুল, বাঁচাও। এখানে আমার দম বন্ধ হয়ে আসছে মুকুল, আমাকে বাঁচাও। আমাকে আমাকে বাঁচাও মুকুল, বাঁচাও। বাঁচাও মুকুল, আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি মুকুল। এখানে দম বন্ধ হয়ে আসছে, আমাকে বাঁচাও মুকুল, বাঁচাও। না 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 মুকুল, দূরে যেও না, আমাকে বাইরে বার করো, না হলে আমরা সবাই মরে যাব। মুকুল, শেষ করে দিয়েছো ওই কাঠের পুতুলগুলো? হ্যাঁ স্যার, শেষ করে দিয়েছি, সবাইকে বরবাদ করে দিয়েছি। এখন ওদের মধ্যে কেউ কখনো ফেরত আসবে না। খুব ভালো করেছো মুকুল, তুমি খুব ভালো করেছো। কিন্তু কিন্তু সত্যি তুমি ওই কাঠের পুতুলগুলো নষ্ট করেছো তো? আগে স্যার, একেবারের জন্য। বাহ মুকুল, বাহ বাহ। আমি তোমায় বলতে পারছি না যে তুমি আমার কত বড় সমস্যার সমাধান করে দিয়েছ। আর হ্যাঁ, তুমি ঘাবড়িও না, আমাদের দোকান বন্ধ হয়নি। আমি সমস্ত নতুন পাপেট নিয়ে আসবো, একদম নতুন, খুব ভালো। হ্যাঁ, কিন্তু এগুলো তো ভালো ছিল স্যার। না মুকুল না, ওগুলো সব ভিলেন পাপেট ছিল। হ্যাঁ স্যার, কিন্তু ওদের শেষ করে দেওয়ার কি দরকার ছিল? দরকার ছিল?
আমার অ্যাসিস্ট্যান্ট না আমার শত্রু তুমি? আমায় শেখানোর চেষ্টা করছো যে আমার কি করা উচিত ছিল? আমার সব যাত্রা বেরোলে তুমি খুশি হবে, তাই না? না স্যার, এসব আপনি কি বলছেন? তুমি একজন খুব বড় পাপেটিয়ার হতে চাও না? আগে হ্যাঁ। বাস, তুমি আমার কাজ করেছো, এখন আমি তোমার কাজ করব। আমি তোমায় তৈরি করব এই দুনিয়ার সবচেয়ে বড় পাপেটিয়ার, দ্য বেস্ট পাপেটিয়ার ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, चल के तुझे मैं लेके चलूं एक ऐसे गगन के तले जहां गम भी न हो आंसू भी न हो, बस শুধু পাপেট আর পাপেট থাকবে। আরিহান জিতে গেছে। আরিহান সামলাও নিজেকে। তোমার এই আনন্দ দেখে আমার ভয় করছে। ভয়? কিসের ভয়? এখন সব ভয় এই বাড়ি থেকে চলে গেছে, এখন ভয়ের কোনো কারণ নেই। কিন্তু তুমি সবকটা কাঠের পুতুলকে কেন জ্বালিয়ে দিলে? ওর মধ্যে একটাই তো খারাপ ছিল। খুনি ছিল ওগুলো, সব কটাই আমার রক্ত পিপাসু ছিল। আর ওই টিটো, ওর কথা তো না বলাই ভালো। হ্যাঁ, ও তো সত্যিই খুব ভয়ঙ্কর ছিল। হ্যাঁ, কিন্তু তুমি কি জানো ও আসলে কাঠের পুতুল ছিলই না, ও বিরাজের আত্মা ছিল। বিরাজের আত্মা? হ্যাঁ, বিরাজের আত্মা ঢুকে গেছিল ওর ভেতর। কিন্তু তুমি সবকিছু আমাকে আগে কেন বলনি? হ্যাঁ, আর একটা কথা, তুমি কি জানো বিরাজের মৃত্যু মদ খেয়ে হয়নি? তাহলে কিভাবে হয়েছিল ওর মৃত্যু? খুব যন্ত্রণাদায়ক মৃত্যু হয়েছিল ওই বিরাজের। আরিয়ান, আরিয়ান, এখন তো দেখছি তুমি দুমুখো সাপ। আমি তোমার ভরসায় কোম্পানি ছাড়লাম আর তুমি আমাকেই বার করে দিলে। ভদ্রভাবে কথা বলো, ভদ্রভাবে। বসের সঙ্গে কিভাবে কথা বলে জানো না? বস? তুমি কাল পর্যন্ত আমার চাকর ছিলে। ওটা কালকের কথা ছিল স্যার। সরি স্যার, বেরিয়ে গেছে মুখ থেকে ভুল করে। অভ্যেসটা পাল্টায়নি এখনো। যাক, এটা বলো, এই কোম্পানিতে কাজ করবে? তোমার কোম্পানি? এটা আমার কোম্পানি। তুমি আমায় ঠকিয়েছো, আমি কখনোই তোমায় ক্ষমা করব না। করো না, এখন চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও, চলো, নয়তো ধাক্কা দিয়ে তোমাকে এই অফিস থেকে বাইরে বার করে দেব। আউট, চল। আমি তোমায় ছাড়বো না, আমি প্রতিশোধ নেব। তো কি করতাম? কেনা পয়সা চায়, আর ও তো দিতই না টাকা। আরো বেচারা বেঁচে থেকে বদলা নিতে পারেনি, তাই মরে গিয়ে ওই পুতুলগুলোর সাহায্যে বদলা নিতে চেষ্টা করলো, কিন্তু সফল হয়নি। সফল হয়নি, ও জিততে পারেনি আমার থেকে। জিতলাম তো আমি, আরিহান, আমি জিতেছি। কিন্তু যদি ও ফিরে আসে তো? অসম্ভব, ও ফিরে আসতে পারে না, কখনো না। ওর ফিরে আসার একটাই রাস্তা ছিল, একটাই মাধ্যম ছিল, ওই কাঠের পুতুল টিটো, যে আর নেই। ওর সঙ্গে বাকি সব গেছে, সব চলে গেছে। কিন্তু ওই কাঠের পুতুলটা এখানে এলো কি করে? এটাই শুধু মাথায় ঢুকছে না যে বিরাজের ওই কাঠের পুতুল আমার শোয়ে পৌঁছলো কি করে। অজিত নিয়ে এসেছে হয়তো। অজিত? ও ছাড়া আর কে হতে পারে? যদি অজিত ওই কাঠের পুতুল নিয়ে আসে, তাহলে ও ওকে কেন মারল? কেন মারল টিটো ওকে? যদি অজিত না নিয়ে আসে, তাহলে আর কে নিয়ে আসতে পারে?
হ্যাঁ, এটা কি হচ্ছে? একটা পাপেট ঠিক করে চালাতে পারো না, পাপেটই আর হবে। স্যার স্যার আমি কি করবো স্যার? স্যার ও নিজেই নড়ছে, কন্ট্রোল করতে পারছে না স্যার। পাগলের মতো কথা বলো না। কোনো পাপেট আপনা আপনি কি করে যাবে? এগুলো সব কাঠের পুতুল, কাঠ দিয়ে তৈরি পুতুল, ব্যাস। না স্যার, আই সোয়ার আমি কিছুই করিনি। এ নিজেই নড়ছে, চাইলে আপনি এখানে এসে দেখে নিতে পারেন। বাজে বকো না। কবিতা, একটু দেখো তো, যাও। আরিয়ান, ওই পাপেট আরিয়ান, আরিয়ান ও ঠিক বলছে। ওই পাপেট নিজেই নড়ছে। ও বেঁচে আছে। শাট আপ কবিতা, সব কটা একেবারে পাগল হয়ে গেছে। পাপেট বেঁচে উঠেছে। আর এই কথা আমি বিশ্বাস করব? হ্যাঁ, আমি দেখছি। এই পাপেট এখানে কি করে? মুকুল তো বলেছিল সব কটা পাপেটকে শেষ করে দিয়েছে। তাহলে মুকুল? তুই আমাকে মারিস নি সেদিন? তার মানে? হ্যাঁ, মুকুল লোভী তোর মতো। জানিস কি হয়েছিল ওই দিন? বাইরে বার করো, না হলে আমরা সব মরে যাব। মুকুল বাইরে, প্লিজ প্লিজ মুকুল বাইরে বার করো প্লিজ। প্লিজ প্লিজ আমার কথা তো শোনো। না, আমার তোমার সাথে কোনো কথা নেই। আরিয়ান একটা শয়তান, খুব খারাপ লোক। ও একটা প্রতারক। তো তুমি আমাকে মারার চেষ্টা কেন করলে? ভুল হয়ে গেছে, আমি এটা ভাবলাম তুমি আরিয়ানের লোক। হ্যাঁ ঠিকই, আমি আরিয়ানের থেকে পাপেট্রি শিখছি। আমি তোমায় শেখাবো। আমাকে আরিয়ানের থেকে বদলা নিতে হবে। ও আমাকে শেষ করে দিয়েছে। কেন? তুমি কে? হ্যাঁ, আমি বিরাজ। আমার নাম বিরাজ। বিরাজ? ওই ফেমাস বিরাজ, ওই বিখ্যাত পাপেটিয়ার? হ্যাঁ, প্লিজ প্লিজ আমাকে মুক্ত করে দাও প্লিজ। কিন্তু আরিয়ানকে মেরে দিলে আমার পাপেটিয়ার হওয়ার স্বপ্ন কোনোদিনও পূর্ণ হবে না। আমি তোমায় শেখাবো। আমি আরিয়ানের থেকে প্রতিশোধ নিতে চাই। আমাকে বদলা নিতে দাও। ব্যাস, আরিয়ান মরে গেলেই তুমি কোম্পানির মালিক হয়ে যাবে। মালিক, কোম্পানির মালিক, বুঝতে পেরেছো?
দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি ভাবো। তুমি কি চাকর হয়ে থাকবে নাকি মালিক? মালিক হয়ে। আরে এটা হতে পারে না। বিরাজকে মেরেছি, টিটোকে মেরেছি, সবকটাকে মেরে দিয়েছি আমি, সবাইকে মেরেছি আমি। মুকুল, মুকুল, মুকুলকে কে মারলো? আমি মেরেছি, আমি। কিন্তু কেন? ও তোমায় সাহায্য করেছিল না? ওর সততার মূল্য জানা নেই। ও একটা বিশ্বাসঘাতক। ও তোমাকে ঠকিয়েছে, আমাকেও ঠকাবে। না না, সামনে আসবে না, দাঁড়াও। কবিতা, কবিতা কিছু এনে দাও আমায়, যাতে ও আমায় মারার আগে আমি ওকে শেষ করতে পারি। কিছু দাও আমায় কবিতা। এখন তলোয়ার ঘুরিয়ে কোনো লাভ নেই, মরার জন্য তৈরি হয়ে যাও। জলদি দাও কবিতা প্লিজ। কবিতা, এটা কি করছো? ঠিক করছি আমি। তুমি জানো বিরাজের আত্মাকে এখানে কে এনেছে? তুমি? তুমি? হ্যাঁ, আমি। ওটা আমিই ছিলাম যে বিরাজের আত্মাকে এখানে নিয়ে এসেছে। আমি ওকে সাহায্য করেছিলাম যাতে ও পাপেটের সাহায্য নিয়ে তোমাকে শেষ করতে পারে। কিন্তু কেন কবিতা? আমি তোমার কি ক্ষতি করেছি? আমি বিরাজকে ভালোবাসতাম, বিয়ে হওয়ার কথা ছিল। আর তুমি? বিরাজকে বিয়ে করতে তুমি? হ্যাঁ, শেষ করে দিয়েছো তুমি আমাকে। আমার জীবন থেকে আমার সব আনন্দ কেড়ে নিয়েছো। আর এখন এই পাপেট তোমার থেকে তোমার জীবন কেড়ে নেবে, মেরে ফেলবে, তোমাকে শেষ করে দেবে।